सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूतबादे थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং সেই সঙ্গে কি করা হয় এখানে বোঝানো হয়, শিক্ষাদান এর মধ্যে দিয়েই করা হয়। যারা নতুন আসছেন তাদেরকে সকলকে স্বাগত। কিন্তু কয়েকদিন দেখবেন ভিডিও, তারপরে যদি কিছু বলার থাকে বলবেন। যারা সাবস্ক্রাইব করতে চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া আর একটা জিনিস বলবো, যদি কারোর কোনো রকম ধরনের পরামর্শের প্রয়োজন হয়, আপনাদের প্রয়োজন, প্রচুর জ্যোতিষী আছে, কাছে পিঠে পরিচিত পছন্দের অনেক জ্যোতিষী আছে। তাদেরকে দেখিয়ে সুপরামর্শ নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার লক্ষ্য। যাই হোক, আজকের দিন কেমন যাবে? আজ 17ই জ্যৈষ্ঠ, 1 জুন, রবিবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, অর্থাৎ হিন্দু সনাতন মতে আজ জামাই ষষ্ঠী। যারা জামাই করেছেন তাদের আজকে বেশ ভালো মন্দ বেশ হবে, আনন্দ উৎসব হোক ঘরে ঘরে। এবারে কোন ঘরে কোন রাশি সেটা তো বলবো, তার আগে রাহুকালটা বলে দিই। রাহুকাল হচ্ছে গিয়ে বৈকাল 4:36 থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত থাকবে। এই সময়তে কেউ কোনো শুভ কাজ বা কোনো যাত্রা, দূরযাত্রা বা শুভ অর্থে যাত্রা, ভ্রমণ এগুলো করবেন না। যারা নর্মাল কর্ম করেন, প্রতিদিন যাদেরকে কাজে কর্মে বেরোতে হয়, বাজার করতে যেতে হয়, তাদের কথা আলাদা। এই সময়তে কোনো উপহারের জিনিস কিন্তু কিনবেন না, জামাইকেও দেবেন না আর বউকেও দেবেন না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? মেষ রাশিতে হচ্ছে শুক্র, রবি এবং বুধ হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশিতে, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল এবং চন্দ্র আজ অষ্টেশ্বর নক্ষত্রে অবস্থান করছে, কর্কটেই আছে। কেতু কন্যায়, রাহু বসে আছে হচ্ছে কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। বর্তমান সময়ে কালসর্প যোগ চলছে, নেগেটিভ কালসর্প। কারো যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ কালসর্প হয়ে থাকে তার এই সময়তে প্রভাব কিন্তু বাড়বে, অর্থাৎ অশুভ প্রভাব বাড়বে। এছাড়া সবারই কিছু না কিছু সমস্যার ব্যাপার ঘটবে, সেটা ছক অনুযায়ী দেখতে হয়। আপনারা বিচার করে নেবেন আপনাদের পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে। যাই হোক, মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অনেক চাপ থাকবে। কাজকর্মের চাপ তো থাকবেই, এই সঙ্গে মানসিকগত একটা ব্যাপার চাপ কিন্তু থাকবে। সেই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে পরিবারকে ঠিক রাখা, নিজে ঠিক থাকা, আর্থিক দিক ঠিক রাখা, এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে আজকে বিশেষ করে দেখা দেবে। এবং মানসিক যে সুখ আনন্দ সেটা তিনি পূর্ণভাবেই করতে চান, কিন্তু কিছু বাধা বিপত্তির কারণের জন্যে তা আজকে পূর্ণতা পাচ্ছে না বা অনেকের পাবে না। যার জন্মছক যেমন কারো যদি সপ্ত শুক্র মানে ভালো থাকে, চন্দ্র ভালো থাকে, তাহলে তার ভালো থাকবে, ভালো হবে।
কিন্তু চতুর্থে মঙ্গল বসে আছে, চন্দ্র আজকে অশ্লেষা নক্ষত্রে আছে। অশ্লেষা নক্ষত্র মোটেও ভালো নক্ষত্র নয়। অশ্লেষা নক্ষত্রের জাত ব্যক্তিরা তারা নিজেকে ছাড়া কিছু জানে না দুনিয়ায়। তাদের নিজের এতটাই স্বার্থন্বেষী হয় বেশিরভাগ ক্ষেত্রে, সবাই বলছি না, কারণ চন্দ্রের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, শুভগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু অতটা হবে না। কিন্তু চন্দ্র একা অশ্লেষা নক্ষত্রে বসে আর তার উপরে যদি কোনো শনি বা রাহুর দৃষ্টি বা মঙ্গলের দৃষ্টি পড়ে গেল, তাহলে কিন্তু গেল। বা চন্দ্র কেতুর সঙ্গে, রাহুর সঙ্গে, শনির সঙ্গে, মঙ্গলের সঙ্গে, নিচস্থ মঙ্গলের সঙ্গে বসে আছে, তাহলে কিন্তু খুবই খারাপ। তাই এগুলো কিন্তু তারতম্য ঘটবে। কারণ অনেকেই বলবেন আমি তো ওরকম না। কেউ কারণ নিজেরটাকে কেউ খারাপ বলে না, আমিও খারাপ বলি না। আমরা নিজেরা ভালো, নিজেরকে ভালো বলবো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অশ্লেষা নক্ষত্রে যে চরিত্র, এবং এটা একটা ব্যাপার আছে, 4টে তার চরণ আছে। কোন চরণে কার জন্ম সেগুলো জেনে তারপরে গিয়ে এই বিচারটা করা যেতে পারে। অর্থাৎ সবাই খারাপ হবে এমন ব্যাপারটা নয়, কিন্তু এর মধ্যে খারাপের ভাগটা বেশি থাকে। কিন্তু ওই বললাম, চরণ ভেদে তারতম্য ঘটবে সবার ক্ষেত্রে, কিন্তু এই কথাটা আমি জানালাম। কারণ যে কোনো রাশিরই অশ্লেষা নক্ষত্রে জন্ম হতে পারে, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্রে অনেকেরই জন্ম হতে পারে, লগ্ন আলাদা হতে পারে, কিন্তু রাশি যদি আজকে অশ্লেষা নক্ষত্র বলছি যদি থাকে, তারা কিন্তু সাধারণ মানুষের থেকে একটু অন্য ভিন্ন ধরনের। এরা স্বার্থ নিয়ে মিশবে, স্বার্থ নিয়েই কথা বলবে, এবং বন্ধুত্ব তো এরা করে না, মনের থেকে উদার মনের এরা হয় না। এটা তো আমার কথা নয়, শাস্ত্রের কথা। উদার মনের হয় না, কিন্তু বুধের নক্ষত্র এটা, ঠিক আছে? বুধদের এই নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, খুবই খারাপ। এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই রাশির যে চতুর্থে মঙ্গল বসে আছে, সেই কারণের জন্য মেষ রাশির বললাম যে আনন্দ মানে রাশিতে শুক্র বসে, তাহলে ভরপুর আনন্দের একটা মানসিকতা থাকবে। কিন্তু একটা গ্রহ নিয়ে কখনো সব কিছু বিচার করা যায় না। প্রবল আছে কি না, তার ভাব কীরকম, সব কিছু নানা রকম বিচারের ব্যাপার আছে। মোটামুটিভাবে এই জায়গাটা, চতুর্থ জায়গা বর্তমান সময়ে ভালো নয়। চতুর্থ জায়গায় ভালো না হওয়ার জন্যে মায়ের কোনো রকম অসুবিধা, মায়ের সঙ্গে বনিবনা না হওয়া, মায়ের কোনো শারীরিক দিক থেকে অসুবিধা হওয়া বা শারীরিক ক্ষতি, এইসব ব্যাপারগুলো যেমনি হবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের ঠিক থাকবে না, আনন্দ উৎসব বলে, সুখ বলে সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। তাহলে এবারে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নেই। সন্তানকে কখনো দেখবেন বেশ উজ্জীবিত, কখনো আবার দেখবেন একটু কীরকম যেন একা একা ভেবেই চলেছে, এরকম ধরনের ব্যাপার থাকবে। বা আপনার ব্যবসায়িক দিক থেকে মোটামুটি শুভ যাবে, গৃহস্থ সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক ভালো যাবে। ভ্রমণ আছে, ঠিক আছে, এবং দূরভ্রমণও আছে। আর যেটা হচ্ছে যে ভাগ্যভাব শুভ, ধর্মভাবও শুভ, ধার্মিক যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে। আধ্যাত্মিক চেতনা জাগ্রত হতে যারা চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। এবং আজকের শুধু কথা নয়, বৈবাহিক জীবন মানে জীবনের সূত্রপাত করার জন্যও কিন্তু বর্তমান সময়টা উপযুক্ত সময়। এবারে কার জন্মকুণ্ডলিতে কী ভাব, কী দশা মহাদশা চলছে সেটা ব্যাপার। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগের ব্যাপার চলছে, কথাবার্তা এগোতে পারে, দেখাদেখি হতে পারে, এইসব ব্যাপার কিন্তু হবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব একটা সুবিধের নেই, কর্মের জায়গাতে কিন্তু বাধা বিপত্তি এসব থাকবে, সমস্যা থাকবে। আর যারা বাইরের দিকে যেতে চান, বাইরের কর্ম, সেখানেও কিন্তু যেতে পারবেন, কিন্তু বাধা বিপত্তির সমস্যা থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যম শুভ বা একটু তলানিতে ঠেকতে পারে। গৃহে শুভ অনুষ্ঠান, শুভ ভাব বজায় থাকতে গিয়েও কিন্তু কিছু না কিছুভাবে পীড়ন হবে।
মন মানসিকতা একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও অশুভ। আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় রাখা খুব মুশকিল ব্যাপার, তবুও চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব একটু চাপ থাকবে, ভাগ্য সবসময় সহায় হবে এরকম ব্যাপারটা নেই। এবং আপনার কর্মভাব শুভ, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। সেটা যারা কর্মঠ, পরিশ্রমী, মানুষের মন জয় করার ক্ষমতা রাখেন তাদের কিন্তু এই ঘটনাগুলো ঘটবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি জাতক জাতিকাদের মন মানসিকতা বেশ চাঙ্গা থাকবে, তবে রেগে যাওয়ার প্রবণতা, মুখ দিয়ে বাজে কথা বেরোতে না চাইলেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই লাগামটা যদি না টানতে পারেন সম্পর্কের কিন্তু আপনার ক্ষতি হবে। নট অনলি দ্যাট, আর্থিক দিক থেকেও কিন্তু আপনি চাপে পড়ে যাবেন। আজকের দিনই শেষ নয়, ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে মুখটাকে ঠিকঠাক রাখতে হবে, একটু হাসি মুখ চেষ্টা করবেন। গৃহে শুভভাব বজায় থাকা, চাপ থাকবে, ভালো থাকবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ। ভাগ্যভাব শুভ যাবে। আর ব্যবসা বাণিজ্যে উত্তম, ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি, আজকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা। যাদের দোকান আজকে খোলা থাকে, যাদের ব্যবসা চলছে, তাদের কিন্তু আজকে লাভবান হওয়ার যোগ আছে। সবাই পাবেন এরকম ব্যাপারটা নয়, কিন্তু লাভবান হওয়ার যোগ ভালো আছে। এবং বৈবাহিক জীবনও শুভ আছে, খুব আনন্দ সহকারে আজকের দিনটা কাটবে। সহসা প্রাপ্তির যোগ, আনন্দ লাভ, ভ্রমণ, এসব ব্যাপারও কিন্তু আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের মন মানসিকতা একটু খিচড়ে থাকবে, সব কিছু নিজের মনের মতন হবে না, সেটাকে ভেবে নিয়েই চলতে হবে, ঠিক আছে। কুবাক্য বা মুখ কালা করে বা অন্যরকমভাবে কোনোরকম বিকৃতি করে কাউকে কোনো কিছু বলবেন না, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি খারাপ সেটাই বলবো, আপনার ভালো সেটা আমি চাইবো, যাতে আপনি সবার কাছে সুস্থ এবং সুন্দর আনন্দময়ভাবে থাকেন। কারণ এই জায়গাটাতে ক্ষতি আপনারই হবে। আর্থিক দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান হবে। এবং সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, অর্থাৎ খুব বেশি চাপানোতর থাকবে না, আবার খারাপ হবে না, আবার খুব ভালোও হবে না। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি ভালো না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুস্থ, সুন্দর, আনন্দময় আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং কর্মক্ষেত্রের জায়গার ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের এগোনো ব্যাপারটা ঠিক থাকবে। সহসা প্রাপ্তির যোগ, সরকারি রিলেটেড কোনো জায়গা থেকে বা উচ্চপদ ব্যক্তির কাছ থেকে বা এরকম উন্নত কোনো মানুষের কাছ থেকে আপনার সহযোগিতা পাওয়ার ব্যাপার থাকবে। কিন্তু আপনাকেও কিন্তু খোলা মনে থাকতে হবে, মুখ বেজার করে থাকলে কিন্তু ঘটনাগুলো ঘটবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভর কিন্তু আজকে ব্যাপার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, তবে একটু চাপানোতর থাকবেই। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। রাস্তাঘাট দেখে শুনে চলাচল করবেন, কারোর সঙ্গে কথা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু নিজে ভেবেচিন্তে দেবেন। ভাগ্যভাব মধ্যম শুভ, গৃহে শুভ বলেছি। এবারে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু আপনারা এগোবেন, শুভ হবে। সরকার রিলেটেড বা উচ্চ জায়গায়, উচ্চ কোনো কোম্পানি, ভালো কোম্পানিতে আপনাদের জয়েন করার ব্যাপার থাকবে। কিন্তু এখানে একটা শর্ত আছে যে আপনাদের জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কিনা, মহাদশা অন্তর্দশা বলছে কিনা, সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে বা কারো কাছে দেখিয়ে নেবেন।
চলে আসবো এবারে সাফল্যের জায়গায়। আপনার কিন্তু আজকের দিনটাতে সাফল্য আছে, অর্থাৎ যাই করুন মানে শেষমেশ জয় লাভ আপনারই হবে। যে কোনো দিকেই হতে পারে, আপনার চাহিদা মতন হবে ব্যাপারটা নয়, আপনার সময় যা বলবে, সময় আপনাকে সমস্ত কিছু প্রত্যেক মানুষকে দিয়ে যায়, ঠিক আছে? সেখানে নিজের কোনো জিনিসকে টিকতে হবে, হতে হবে, এরম ব্যাপারটা থাকে না। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, পরিবারের সঙ্গে উন্নতি মানে সম্পর্কের উন্নতি ঘটবে, আত্মীয়তা বাড়বে, এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান বেশ ভালো মতনই হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি লাভ এই ব্যাপারটা এরকম না, কিন্তু খারাপ হবে না, হয়তো যথোচিত হবে না, কিন্তু মোটামুটি যাবে। আচ্ছা, আপনার ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, অর্থাৎ এই দুটো আপনাকে সাথ দেবে, আপনার কোনো রকম ধরনের খারাপ কিছু নেই। মুখ ঠিক রাখতে হবে, আর কোনো ব্যাপার না। সবাইকেই বলছি বর্তমান সময়টা ভালো না। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিন বেশ আনন্দময়, গৃহে শুভভাব বজায় রাখা চাপ থাকবে, কিছুতে ম্যানেজ করতে পারবেন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, মোটামুটিভাবে শুভ যাবে। আর বৈবাহিক জীবন শুভ যাবে। চাপাচাপি মানে একটু কি বলবো, এরকম হবে মানে দুঃখকে চেপে রাখা, কষ্টকে চেপে রাখা, এরমভাবে দিনটা কাটবে, ভালো কাটবে, খারাপ নয়। ভাগ্যভাব শুভ আছে, কর্মের দিক থেকে কিন্তু শুভ নয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে মধ্যম শুভ ভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব একটু চাপ থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসায় নতুন সম্পর্ক স্থাপন, বা ব্যবসাতে আপনার আরও কিছু অ্যাড অন হবে, এই ব্যাপারগুলো ঘটবে। এবং দাম্পত্য জীবন, সুখী দাম্পত্য জীবন আপনার হবে, খারাপ হবে না। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে। বৃশ্চিকের পর ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ঠিক আছে? গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ থাকবে, তবে নিজের মনটাকে একটু স্থির করতে হবে, কোনো কথাতে কান দেওয়া বা বলতেই হবে এমন ব্যাপার নয়, ঠিক আছে? কারণ সময়টা কিন্তু পেরিয়ে যাবে, আর যে দেখছেন তিনি বিচার করবেন, এই ব্যাপারটাকে দেখবেন। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, বেশ ভালো শুভ যাবে, এবং বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে আজকে লাভবান হওয়ার বা মনসন্তুষ্টি হওয়ার মতন ব্যাপার আজকে থাকবে না। গৃহে শুভ অনুষ্ঠান, শুভ ভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে উন্নতি, সন্তানকে নিয়ে গর্ববোধ হওয়ার মতন ব্যাপার থাকবে। নিজের পেটটাকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু একটু গণ্ডগোল হওয়ার ব্যাপার আছে। মুখ দিয়ে বাজে কথা, বাজে ব্যবহার কারোর সঙ্গে কিন্তু এগুলো করবেন না, এতে অন্যায়ের ব্যাপারটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? অপরকে বলতে দেবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি আছে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু সত্যের পথে চলতে হবে আপনাকে, অনেক বাধা বিপত্তি, ঝড় এসব থাকবে। রাশিতে রাহু বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, আর মঙ্গলেরও দৃষ্টি আছে, অতএব অনেক রকম চাপ সমস্যা আপনার মধ্যে থাকবে। দ্বিতীয় শনি,
সে হচ্ছে একাদশপতি সাফল্যের জায়গায় যেমন থাকবে, আর্থিক দিক সুবিধা হবে, তেমনি আপনার ব্যয়পতি আপনার ব্যয়ও হয়ে যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানকে নিয়ে উন্নতির চিন্তার কোনো ব্যাপার নেই, সন্তানের উন্নতি হবে। কারোর সঙ্গে ঝুট ঝামেলার কোনো কথা কাটির মধ্যে যাবেন না, শত্রু বৃদ্ধি যাতে না হয় সেটাই চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও বেশ শুভ থাকবে এবং সরকার রিলেটেড বা উচ্চ কোম্পানি রিলেটেড জায়গাতে আপনাদের যারা চাকরি প্রার্থী, যাদের যোগ্যতা আছে, ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু কাজ পেয়ে যাবেন। আজকেই নয়, আজকের দিন তো রবিবার, তো সেই জন্যে আমি বলছি যে প্রসারিত নিজেকে করুন, মুভ করুন বা যোগাযোগ রাখুন, যাই কিছু করুন, এগোন। অ্যাপ্লিকেশন যদি করতে হয় আজকেই করবেন, রবিবার দিন হচ্ছে অ্যাপ্লিকেশন করা সবচেয়ে ভালো দিন। এবারে চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, পরিবারের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক শুভ হবে এবং আত্মীয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে আপনার বেশ আনন্দ উন্নতি হবে, সন্তানকে নিয়ে একটু চাপানুতো থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও শুভ নয়। ব্যবসা বাণিজ্যের থেকে মধ্যম লাভ হবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, এগুলো আপনার ভালো হবে এবং আপনি এগিয়ে চলুন, আপনার অনেক কিছু কিন্তু শুভ হবে।